আমাদের বাপ জন্ম নিয়েছেন জান্নাতে, আমাদের মা জন্ম নিয়েছেন জান্নাতে। আমাদের মা বাপ দুজনের বাপের বাড়ি এবং মায়ের বাড়ি অরিজিনালি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। অরিজিনাল জান্নাত, বাড়ি হচ্ছে জান্নাত। এখানেই তারা অনেক দিন ছিলেন, অনেক দিন ছিলেন। নাজার নিয়ামত নিজে খেয়েছেন। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন। জান্নাত থেকে এসে তিনি আমাদেরকে বলছেন জান্নাত এমন, জান্নাত এমন, জান্নাতে এটা আছে, জান্নাতে ওটা আছে। তিনি জান্নাত থেকে পৃথিবীতে এসে বলছেন। আর আমাদের রূহানি পিতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়া থেকে জান্নাতে নিয়া, জান্নাত দেখাইয়া পৃথিবীতে প্রেরণ করে দিয়ে বলেছেন, আমাকে আল্লাহ জান্নাতে নিয়ে দেখাইয়া দিয়েছেন আল্লাহ তোমাদের জন্য যে বাড়িগুলা বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, সবাই বলি। এজন্যে এটা আপনারা মনে প্রাণে বিশ্বাস করবেন। আপনারা করেন আর না করেন, আমি বিশ্বাস করি। মনে প্রাণে বিশ্বাস করবেন। আমরা যারা এখানে বসেছি, আমাদের সকলের নাম, আমাদের সকলের বাবার নাম ধরে ধরে আমাদের কিন্তু জান্নাতে বাড়ি আছে। আলহামদুলিল্লাহ বললেন না? এটা বরাদ্দ করা। আমাদের বাড়ি কিন্তু আছে, আমাদের নামে বাড়ি আছে, কিন্তু রেজিস্টারি না, বরাদ্দ করা আছে। আমাদের নামে বাড়ি বরাদ্দ করা আছে। আমরা যদি এই বরাদ্দকৃত বাড়িকে রেজিস্ট্রি করে মালিকানায় রূপান্তরিত করতে চাই, রব বলছেন আমার ইবাদত করো, তোমাদেরই উপকার, বরাদ্দ করা বাড়ি রেজিস্ট্রি করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। কত উপকার রব বলছেন। এই জন্যই বলছেন লিয়ানফাউন, ইবাদত করলে তোমাদেরই লাভ, ইবাদত করলে তোমাদেরই উপকার, তোমাদের জন্য যা রেখেছি তোমাদেরকে তা দিয়ে দেব। এমন আমরা আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমরা শুনেছি তুমি অনেক মহান, তুমি অনেক বড়, তো তুমি যেটা বরাদ্দ করছো এটাই যদি তুমি দাও, তাহলে তো পাবলিকের মতো হয়ে গেলেন। পাবলিক যা বরাদ্দ করে তাই দেয়, তা আপনি যা বরাদ্দ করলেন তাই দিলেন। রব বললেন না, তোমরা যদি আমার ইবাদত করো, উপকার তোমাদের হওয়ার পাশাপাশি আমাকেও যদি খুশি করো, যা বরাদ্দ করে রেখে দিয়েছি তার চাইতে 100 গুণ বেশি দেওয়ার ওয়াদা দিলাম। ওয়াদা, এটা হচ্ছে ওয়াদা। এখন আমরা রবের কাছে জানতে পারি, রব বলেছেন পৃথিবীতে শ্রেষ্ঠ ওই যে তার ওয়াদা পালন করে। সুতরাং রব বুঝাতে চাইলেন, আমি কাউকে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করি না। আমি যে তোমাদেরকে ওয়াদা দিছি, যা বরাদ্দ করছি তার 100 গুণ দিব, ওয়াদা অনুযায়ী তো দিব, আর তোমরা যা কল্পনা করো নাই তাও দেব। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইবাদত করলে লাভ কার? আমাদের লাভ। আমরা ইবাদত করব। ইবাদত খুব কঠিন না, আল্লাহকে ডাকা খুব কঠিন না। আমরা আমাদের দুনিয়ার কাজ করব, আমরা স্ত্রীর সাথে হাসি ঠাট্টা করব, আমরা বাচ্চাদেরকে নিয়ে হাসি ঠাট্টা মস্কারা মজা করব, আনন্দ করব, আমরা ফ্যামিলির সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করব, আমরা ব্যবসা বাণিজ্য করব, আমরা বিভিন্ন জব করব, আমরা আমাদেরই কাজ করব। রব বলেছেন এই কাজ করতে গেলে শুধু আমার হুকুম ফলো করবে আর আমার রাসূলের তরিকা ফলো করবে, তোমরা তোমাদের কাজ করবে, কিন্তু সওয়াব হয়ে যাবে জান্নাতের বিনিময়। তো সহজ হয়ে গেল না? এখন আপনি দোকানদারি করেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু করবেন আল্লাহর হুকুম অনুযায়ী, করবেন রাসূলের তরিকা অনুযায়ী, এই কাজ হয়ে যাবে আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আদম সন্তানের একটা কাজও ইবাদত ছাড়া না। আপনি যদি স্ত্রীর সাথে মেলামেশা করেন, আপনি যদি অন্য কোন মহিলার সাথে মেলামেশা করেন, এটা যেমন গুনাহ হবে,
স্ত্রীর সাথে মেলামেশা করলে সওয়াব হবে, সব কাজ সওয়াব। আপনি নিজের পেট ভরবার জন্য খাবেন, খাওয়ার আগে দোয়া পড়বেন, খাওয়ার আগে আল্লাহর নাম নিবেন, খাওয়ার আগে রাসূলের তরিকা ফলো করবেন, খাবেন নিজে আর সওয়াব হয়ে যাবে আমার, খাবো আমি, ইবাদত হয়ে যাবে আল্লাহর। সুবহানাল্লাহ বলেন, কত সহজ। এজন্যে আমরা সকল কাজে অনুসরণ করবো রাসূলের পাককে, হুকুম মানবো একমাত্র আল্লাহ তাআলার। এখানে যে আয়াত পড়েছি, এই আয়াতে রব এই সম্পর্কে চমৎকার একটা কথা বলেছেন। রব এখানে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা পালনকর্তা, তোমাদের পালনকর্তা তোমার আদেশ করেছেন, তোমার পালনকর্তা তোমাকে যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত উপাসনা করো না, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এখানে আল্লাহ তাআলা নিজের ইবাদতের সাথে মা বাপের সঙ্গে ভালো ব্যবহারকে একত্রিত করেছেন। আল্লাহ বুঝাতে চাইলেন আমার ইবাদত করা যেমন ফরজ, মা বাপের খিদমত করা তেমন ফরজ। কথা বুঝেন নাই? আল্লাহ বলেছেন মা বাবার আমার ইবাদত করা যেমন ফরজ, মা বাবাকে সন্তুষ্ট করা, উত্তম আচরণ করা, তাদের সাথে ভালো ব্যবহার করাও তেমন ফরজ। আল্লাহু আকবার বলেন। আমরা অনুবাদ করি। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলছেন তাদের মধ্য থেকে কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, মা বাবা যদি উভয়জন তুমি জীবিত থাকতে বৃদ্ধ হয়ে যান, অথবা মা বাবার মধ্য থেকে কোনো একজন তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উহ শব্দটি বলো না, ওয়ালা তাকুল লাহুমা উফ, উহ বলো না। এর অর্থ হলো তাদের খিদমত করতে গিয়ে, তাদের চিকিৎসা করতে গিয়ে, তাদের সেবা করতে গিয়ে, তাদেরকে খুশি করতে গিয়ে তুমি মনে মনে কপাল খুঁজ করো না, উহ বলো না, আমার টাকা খরচ হয়ে যাচ্ছে, আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমার খারাপ লাগতেছে, উহ বলো না। রব বলেছেন আমার আরশ, আমার কুরসি, আসমানের জমিন ভেঙ্গে গেলেও আমি এত কষ্ট পাবো না। তুমি যদি মার খিদমত করতে নিজেকে উহ বলো, তার চাইতে বেশি আমি কষ্ট পাবো। আল্লাহু আকবার বলেন। কি বুঝলেন? এক তাফসীর। দুই নম্বর তাফসীর মুফাসসিরিনে কেরাম লিখেছেন ও বান্দা, রব বুঝাতে চাইছেন মা বাপকে কষ্ট দিয়া, মা বাপের জবান দিয়া উহ শব্দ, কষ্ট পাইলাম সন্তান থেকে, মায়ের চোখ থেকে সন্তানের কষ্টে পানি পড়ে যায়, মায়ের চোখ থেকে সন্তানের ব্যবহারে পানি পড়ে যায়, এই ধরনের ব্যবহার করো না। মা বাপ উহ পায়, ব্যথা পায়, এমন কোন আচরণ করো না। ও সন্তান, মা বাপ যদি তোমার আচরণে উহ শব্দ বলে ফেলে, আমি রব তোমার জন্য অনন্তকালের জন্য জান্নাতের দরজা বন্ধ করে দেব।